নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামী 30শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে, শুধু বাংলাদেশের নাম বলা হয়নি, চিনি রপ্তানি বন্ধ। শুধু বাংলাদেশকে বললে তো মুশকিল আছে, তাই বাংলাদেশকে বলা হয়নি, বলা হয়েছে 30শে সেপ্টেম্বর থেকে সারা বিশ্বে চিনি রপ্তানি বন্ধ। এখন বাংলাদেশে চিনির দাম কত যাচ্ছে আমি খোঁজ নিয়ে জানলাম, 122 টাকা থেকে 125 টাকা কেজি। আমাদের এখানে 44 টাকা না 46 টাকা, একটু দর বেড়েছে। 52 টাকা হয়েছিল মাঝে, আবার 46 টাকায় নেমে এসছে। প্রথমে গেল ডিজেল, তারপর কারেন্টের ওপরেতে একটা শুল্ক বসলো, এবার চিনিও গেল। আরো বাকি রয়েছে, সব খাদ্যপণ্য বাকি আছে। বলেছি না, ধীরে 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 স্ক্রু টাইট মারবে, সবে তো শুরু হয়েছে। এই যে বিদ্যুৎ যাচ্ছে না, এই মাসুল বাড়িয়েছে, সেটা যত মেগাওয়াট যায় ওই 50 পয়সা করে পার ইউনিট, 0.50 বোধহয় একটা এরকম। সেটাকে যদি আপনি মেগাওয়াটে যদি কনভার্ট করেন, তাহলে এটা বিপুল টাকা। একেই এই টাকা দিতে পারছে না, তারপর আবার ওই ভারী অ্যামাউন্ট, তাহলে পরে তো সরকারের অবস্থা আরো খারাপ। সরকার টাকা দেবে কোত্থেকে? আর সরকার টাকা যদি না দেয় তাহলে তো বিদ্যুৎ কাটবে। তাহলে কি হবে? যেটুকু বিদ্যুৎ আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের ওই গোড্ডা প্ল্যান্ট থেকে, আদানির প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে সেই বিদ্যুৎটাই পাচ্ছেন। তাহলে পুরো বাংলাদেশটা 90% অন্ধকারে ডুবে যাবে। কলকারখানা যেটুকু চলছে সেটুকুও বন্ধ হয়ে যাবে। আর চিনির দাম কি বলবো, এই যে আজকে খবর করছি, চিনির দাম কিন্তু হু করে বেড়ে যাবে। আমাদের অনেকগুলো কাগজে বেরিয়েছে, গুগলেও দিয়েছে। এখন আমাদের খবর বলা মানেই তো সঙ্গে সঙ্গে 30 সেপ্টেম্বর, আগস্ট চলছে, এখন 1 মাস বাকি আছে। আগে থেকেই বলে 30 সেপ্টেম্বর থেকে বন্ধ। তাই 30 সেপ্টেম্বর থেকে যদি বন্ধ হয়, তাহলে এখন যেটা 122 টাকা 25 টাকায় বিক্রি হচ্ছে, সেটা এক লাফে দেখবেন 250 টাকা 300 টাকা হয়ে গেছে। ক্রেতারা যাবে কোথায়? সব কি চিনি ছাড়া খাবার খাবেন, গুড় দিয়ে? এসব কিন্তু বাংলাদেশে আলোচনা হয় না, সংসদে আলোচনা হয় না। সংসদে বিরোধী পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুটোই তো এক দল। হ্যাঁ, আলোচনা হয়, স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়ে দুই পক্ষই খুব চেঁচায়। কিন্তু আমাদের এক মহিলা আছেন বাংলাদেশি, রুমিন ফারানা, তিনি একাই ফাটিয়ে দেন। তিনি সংসদে দাঁড়িয়ে 2 মিনিটের ভাষণে তিনি একেবারে বিদ্যুৎ মন্ত্রীকে শুইয়ে দিয়েছেন। এখন তাকে আটকাতে এখন যা অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তার রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছে আমাদের এই তথাকথিত মিডিয়া, যাতে রেকর্ডিংটা বাইরে না যায়। তার মধ্যেই যেটুকু উনি বলেছেন তাতেই তো ধুনে দিয়েছেন। আপনারা একবার রেকর্ডিংটা দেখুন। তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না,
টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে, আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যে চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি তখন অর্থাৎ টুকু আসে আর টুকু যায়। এরপরে যদি মানে আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় বিল না দেওয়ার জন্য, নোটিশ তো পরপর ধরাচ্ছে, যদি বন্ধ করে দেয় তাহলে তো টুকু দেখাই মিলবে না। সংসদে এইগুলো সংসদে সব পাবলিক এসে তালা মেরে দেবে খুব শিগগির, মিলিয়ে নেবেন আমার কথা। সংসদে গিয়ে এরা তালা মেরে দেবে যে সংসদের দরকার নেই, তোমরা সব যাও। এই সংসদ থাকা না থাকা দুটোই সমান। সবাই প্রবলেমের কথা বলে, সলিউশনের কথা কেউ বলে না। আর সলিউশন করতে গেলে তো বিদেশ থেকে আনতে হবে, বিদেশ থেকে আনতে গেলে টাকা চাই, টাকা টাকা ডলার, যেটা আপনাদের পকেটে নেই, ফলে আনতেও পারছেন না। তাই নানা রকম গীতমালা শুরু করেছেন। আমাদের এখানে আগে ছিল না মিনাকা গীতমালা, আপনার রকম গীতমালা শুরু করেছেন। কেউ বলছেন আমি কি করব, কুয়োয় নেমে গ্যাস তুলবো, আমি কি আমি আরেকজন বলছেন আমি কি করব, আমি যতটা পারি সংযত হওয়ার চেষ্টা করছি, কারখানাগুলোকে আমি সচল রাখার চেষ্টা করছি, আমার হাতে কিছু নাই। আরে নাই তো মন্ত্রিত্বে বসে আছেন কেন? মন্ত্রিত্ব ছেড়ে চলে যান। তবে এই যে চিনি দিয়ে শুরু হলো না, এইবার দেখবেন আস্তে আস্তে চাল ডাল তেল নুন যা যা আছে, কাঁচা মরিচ শুকনো মরিচ যত কিছু আছে, টাকা দিয়ে ব্যবসা করে না, টাকা দিয়ে অন্যত্র কিনে আনবে। দেখি জিহাদের জোর কত, নাকি ভারতবর্ষের সহায়তা কত, কার কত জোর। তাহলে বলেছি না, সব জেহাদ জানলাগুলো পালিয়ে যাবে। পেটে যখন দানা পানি পড়বে না, সব জেহাদ জানলাগুলো পালিয়ে যাবে, কেউ থাকবে না আপনাদের পাশে, কোনো রাষ্ট্র নেই আপনাদের পাশে। আর কালকে যে খবরটা দিলাম, 3টে রাষ্ট্র একসঙ্গে হয়েছে, ভুটানের রাজা এসে খবর দিয়ে গেছে, এরপরে যা রাম ধোলাই হবে, ধোলাই মানে চীনের ধোলাই, রাশিয়ার ধোলাই। রাশিয়ার সৈন্য তো ভারতবর্ষে বসে আছে, আর ভারতবর্ষের তো ধোলাই আছেই। এই ধোলাইয়ের যে রকম ভেদ কত রকম হবে, কেউ ভেতরে ঢুকে ধোলাই করবে, কেউ টপকিয়ে ধোলাই করবে, অনেক কিছু ধোলাইয়ের নানান রকম পন্থা আছে। কেউ ধোপার পাটে দিয়ে কাছে ধবাস ধবাস করে পুকুর পাড়ে, কেউ ওয়াশিং মেশিনে দেয়, কেউ হাতে কাছে, কেউ পা দিয়ে থেবড়ে থেবড়ে কাছে, কেউ বাড়ি মেরে মেরে কাছে। এখন কোনটা যে কাঁচা হবে সেটা আমি জানি না, তবে একটা কাছাকাছি সম্পর্ক তো আছেই, হবেই। সেটা খুব বেশি দূরে নয়, খুব শিগগির হবে। তখন দেখব এই তৌহিতি জনতা এবং আপনাদের কচিকাঁচা সংসদ যারা রয়েছে 3গাছা, আর বাকি যেগুলো বাইরে আছে, সেনাবাহিনী পঙ্গুড়া ছাড়া বেরোতে পারে না, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে, তারা কোথায় যায়? সব কটায় খুঁজে খুঁজে বার করা হবে, ধরে জেলে ঢোকানো হবে। শেখ হাসিনাকে ফিরতে দিন, সব ঠিক হয়ে যাবে। ওই 32 নাম্বারকে ভারত আবার তৈরি করবে, যেটা ভেঙে দিয়েছেন না, তার যে ছবি রয়েছে সেই ছবি দিয়ে 32 নাম্বারকে আবার তৈরি করা হবে। কিন্তু মুশকিল হচ্ছে
যে জিনিসপত্র মুজিবুর রহমান ব্যবহার করতেন সেইগুলো তো পাওয়া যাবে না, ফলে বাড়িটা থাকবে, তার নকল কিছু জিনিসপত্র রাখা থাকবে, কিন্তু আসল যেটা থাকবে ছিল সেটা থাকবে না। যা ছিল সেরকম করার চেষ্টা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।